যদি বলা হয় যে আমি একটা মানুষ, আমার হয়তো হার্টবিট মিনিটে 70 বার হচ্ছে, রাইট? তাহলে আরেকটা মানুষকে নিয়ে আসা হলো, তার হার্টবিট কত হবে বলতো? কত হবে কে বলতে পারে? আমি আবার বলছি, আমি একটা মানুষ, আমার হয়তো হার্টবিট হলো 70, একটা লোককে নিয়ে চলে আসলাম, ঠিক আছে? ওর হার্টবিট কত? গুড, কমা হতে পারে, বেশি হতে পারে। 70 কে বললো, দুটো মারা যায়, 0 আসবে, বুঝতে পেরেছো? লোকটা খুব ছটফটানিতে আছে, বেড়ে গেল, তাহলে কমা হতে পারে, কত হবে বলো? ঠিক নেই, ভেরি গুড। আর কেউ? ওটা কত হবে বলো? সমান হতে পারে, না হতে পারে। আচ্ছা, আমি আর একটা কোশ্চেন করছি, মন দিয়ে শোনো। একটা পাখা ঘুরছে, তুমি জীবনে দেখোনি, একটা বিস্কিট খালি, এই শোনো, মানে এই অধ্যায়টা পড়তে গিয়ে এই কয়েকটা প্রশ্নে আমরা সমীক্ষা নেবো, ওই জন্যই বলছি। ধরো না একটা ফ্যান চলছে, পাখা চলছে খুব জোরে, বলতো ওই ফ্যানটাতে কয়টা পাখা আছে? তুমি এটা দেখেছো, তাই একটা আননোন জায়গায় নিয়ে গেলাম, কয়টা আছে তুমি বলতে পারবা? কি করে বুঝবে কয়টা আছে? গুড, ফ্যানটা অফ করে কি করবে? থামিয়ে কি করবে? ভেরি গুড, ঘুরবে। দ্যাট ইজ কল অর্ডার অফ রিয়াকশন। তার মানে তুমি বলতে পারবে না কত অর্ডারের, কত ক্রমের সমীকরণ দেখে তুমি বলতে পারবে না। তোমাকে ফ্যানটা থামাতে হবে, মানে বিক্রিয়ার হার লিখতে হবে। কি লিখতে হবে? ওটা তুমি জানো না, বিক্রিয়ার হারটা তুমি তোমার কাছে জানতেও চাইবে না, বিক্রিয়ার হারটা দেওয়া থাকবে। এবার ফ্যানটা অফ করা হবে, ওটা তোমার কাজ নেই, অফ করে দেওয়া হবে। তারপর কয়টা পাখা সেটা তোমাকে গুনতে হবে। তার মানে কোন একটা বিক্রিয়া, এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে 2NO2 প্লাস F2 গ্যাস, 2NO2 গ্যাস প্লাস F2 গ্যাস কি উৎপন্ন করলো? 2NO2F গ্যাস, 2NO2F গ্যাস। এই সমীকরণ থেকে তোমার কাছে চাইবে, জানতে চাইবে কয়টা অণু অংশগ্রহণ করেছে। কি জানতে চাইবে? কয়টা অণু বলো? 2 আর 3। তাহলে এর আণবিকতা কত? 3। এর আণবিকতা কত? যেমন এখন ফ্যান চলছে, এখন তোমাকে জিজ্ঞেস করতে হবে কয়টা ফ্যান, তাহলে আমি বলতে পারবো 1 2 3 4 5 6টা ফ্যান, 7টা। কিন্তু আমরা বলতে পারবো না কয়টা পাখা। পাখা গোনার জন্য কি করতে হবে? ফ্যানটা অফ করতে হবে। তাহলে ক্রম নির্ণয়ের জন্য কি করতে হবে? বিক্রিয়ার হার সমীকরণ দিতে হবে, ওটা ওরা দিবে, তোমার জানো নাই। বিক্রিয়ার হার সমীকরণ দেওয়া আছে R is equal K into NO2F2, NO2F2। এবার ফ্যান অফ হয়ে গেল, মানে বিক্রিয়ার হার সমীকরণ হলো। এবার তোমার কাছে জানতে হবে কয়টা তাদের পাখা আছে, তাহলে কয়টা ক্রম আছে, কয়টা ক্রম। গুড, তাহলে ক্রম কত হবে? অর্ডার ইজ ইকুয়াল টু। এবার কার প্রশ্ন ছিল? দাঁড়াও একটু, এবার বলো। গুড, বিক্রিয়ার হারটা দেওয়াই থাকবে, এটা তুমি জানো না, এটা পরীক্ষায় দেওয়া থাকবে। ক্লিয়ার? এইবার চলো, বইটা দেখানো হয়নি নাকি? আচ্ছা, একটু পড়িয়ে নি, তারপর দেখাচ্ছি। এইখানে চলে আসো। হ্যাঁ, দাঁড়িয়ে বলো। NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড ফ্লোরাইড বললে হবে। হ্যাঁ, এইখানে আসো। এই বছরের জন্য এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট, এই জায়গাটা একবারও দিচ্ছে না, এবার দিবে। এটা পুরোনো নতুন বই বুঝতে পারছি না। 4.11 পরিচ্ছেদ, 4.11 পরিচ্ছেদ বের করো, পেজ মিলবে না। 239 পৃষ্ঠা। বিক্রিয়া হারের উপর উষ্ণতার প্রভাব এবং আরএনএস সমীকরণ করেছি না? করা হয়েছে কি? হাত তুলে বলবে। হয়েছে?
আরএনএস এর সমীকরণ হয়েছে কি রে? আচ্ছা, সবাই বের করো বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক। পেয়েছো? বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক একবার পড়ে নাও তো। বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্কটা কি? বলছে 10 ডিগ্রি ব্যবধানে বিক্রিয়ার হার দ্রবকের যে অনুপাত, ধর 1 ডিগ্রি সেন্টিগ্রেড আর 11 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে পার্থক্য কত হলো? 10 না? আবার বলছি শোনো, শুনতে পাচ্ছ না? হ্যাঁ, এরপরে অসুবিধা হলে ফ্যানটা অফ করবো, তাহলে ভালো শুনতে পারবে। মানে একটু আরাম হয়ে গেছে বেশি, তো ওই জন্য আমি বলতে যাচ্ছি 4.11 পরিচ্ছেদ বিক্রিয়া হারের উপর উষ্ণতার প্রভাব এবং আরএনএস এর সমীকরণ। শোনো, প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেডের ব্যবধানে হার দ্রবকগুলির যে অনুপাত, তাকে আমরা বলবো উষ্ণতা গুণাঙ্ক। কি বলবো? ধরো 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হার দ্রবক হলো K1, আর 11 ডিগ্রি সেন্টিগ্রেড, 11 ডিগ্রি থেকে 1 ডিগ্রি পার্থক্য কত হলো বলো? তাহলে 11 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা হার দ্রবক K2। তাহলে এই যে K1 মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হার দ্রবক, এবং K2 11 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হার দ্রবক, এদের অনুপাতকে বলা হয় কি? উষ্ণতা গুণাঙ্ক। কোশ্চেন লেখো। উষ্ণতা গুণাঙ্ক বলতে কি বুঝো? দেখেছ? উষ্ণতা গুণাঙ্ক বলতে কি বুঝো? ঘরে গিয়ে লিখে নেবো। পরের বার আরেকটা টার্ম আমাদের পড়তে হবে, সক্রিয়করণ শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি। সক্রিয়করণ শক্তি জিনিসটা কিরকম? ধরে নাও তোমাকে একজন খেপাচ্ছে, রাগাচ্ছে, তুমি একটু রাগলে, সহ্য করলে, তারপরে সিরিয়াস মারছে, তারপরে সহ্য করলে, কিছুক্ষণ পর দেখবে এবার ওর সঙ্গে তুমি ঝগড়ায় জড়িয়ে গেলে। বুঝতে পারলে না? তাহলে বিক্রিয়ায় অংশগ্রহণ করলে কখন একটা সীমা আছে, সেই সীমার ঊর্ধ্বে যখন চলে যাবে তখন বিক্রিয়াটা কি? বিক্রিয়ায়। তাহলে গড় গতিশক্তি অপেক্ষা যে শক্তি অর্জন করলে বিক্রিয়া শুরু হয়ে যায়, তাকে আমরা কি বলবো? সক্রিয়করণ শক্তি। বা যে ন্যূনতম শক্তির জন্য বিক্রিয়া শুরু হয় তাকে বলা হয় কি? সক্রিয়করণ শক্তি। আমরা 11 এটা পড়েছি, সক্রিয়করণ শক্তি। কোশ্চেন লেখো। সক্রিয়করণ শক্তি বলতে কি বুঝো? এইবার আমরা আসল জায়গায় চলে আসবো, এবার মন দিবে একটু। খালি একটাতেও নেই রে। নীল কালটাতে আছে। আচ্ছা, এই ফ্যানটি অফ করো তো, গল্প হচ্ছে তো। ফুললি অফ করো। দেখো, আরএনএস সক্রিয়করণ শক্তি উষ্ণতার উপর ভিত্তি করে একটা সমীকরণ দিয়েছে বিক্রিয়ার হার দ্রবকের সঙ্গে। K সমান A ইন্টু e টু দি পাওয়ার মাইনাস EA বাই RT। তাহলে আমরা ওই দিকে যদি ln দিই তাহলে কি হবে বলো তো? ln K ইজ ইকুয়াল ln A মাইনাস EA বাই RT। ln E, তো ln E এর মান কত রে? 1। ln E এর মান কত? লেখো তো এটা, সমীকরণটা লেখো, মুখস্থ করবি সঙ্গে সঙ্গে। K সমান A ইন্টু e টু দি পাওয়ার মাইনাস EA বাই RT। EA অ্যাক্টিভেশন এনার্জি, EQ না, EA অ্যাক্টিভেশন এনার্জি। A ওই জন্য বারবার বলছি EA লেখা হয়েছে। বইটা একটু বুঝো, 240 পৃষ্ঠা দেখবে। রাসায়নিক ক্রিয়ার সক্রিয়করণ শক্তির মান নির্ণয় আছে না? সমীকরণটা কি লেখা আছে পড়ো তো একবার। আরএনএস এর সমীকরণ অনুযায়ী K সমান কি লেখা আছে?
পেয়েছো? এবার দেখো এগুলোর মান দেওয়া আছে, দেখো যথাক্রমে হার ধ্রুবক, কম্পাঙ্ক গুণাঙ্ক, সক্রিয়করণ শক্তি, আরএনএস সমীকরণ পেয়েছো? আচ্ছা আমি একটু পর যাচ্ছি, আগে জিনিসটা করে নিই। এই এলএন কে লক করতে হলে কত দিয়ে গুণ করতে হয়? 2.303। তাহলে কি হয় বলো তো? 2.303 লগ কে সমান কি হয় বলো তো? 2.303 log of a minus a by RT করো। লেখা আছে। এইবার উভয় দিকে 2.303 দিয়ে ভাগ করি, কি আসবে বলো? লগ কে সমান নট, ওটাই বলতে হবে। বয়স 80 হয়ে গেল মনে হচ্ছে। কত হবে? লগ এ মাইনাস এ বাই 2.303 RT। ওটাই বললে তো বুঝে গেলে, নিজে লিখবে তারা ভুলটা ধরা পড়বে। লিখতে গিয়ে এই জিনিসটা সবাই ভুল করে দেয়। হ্যাঁ বোর্ডে যখন করা হবে সবটি আমরা পারবো, নিজে করতে গিয়ে ভুলটা হয়। আচ্ছা এই লেখাটাকে আমরা যদি এরকম লিখি, লগ অফ কে সমান, এইটাকে আগে লিখছি, হ্যাঁ, এ বাই 2.303 R ইন্টু 1/t প্লাস লগ এ। লেখা তো দেখি, সাজিয়ে লিখবে। এবার ফ্যানটা দিতে পারো, শান্ত হয়ে গেছে, ফ্যানটা দাও। এই কথা বললে প্রশ্ন ধরবো, কিন্তু দাঁড়িয়ে এরকম বলতে হবে। লেখা হয়েছে সবারই? আমরা যদি লেখাচিত্র অঙ্কন করি, এই দিয়ে কাকে দেবো বলো তো? লগ কে। এই দিয়ে কাকে দেব? 1/t, তাই না? আমাদের ফর্মুলা কি রে? y সমান কত? তাহলে y বরাবর কে যাবে? s বরাবর। আর m এর মান, c এর মান আছে কি নেই? তাহলে c এর মান আছে, তাহলে লেখা উপর থেকে শুরু হবে। লেখা কিন্তু উপরে যাবে না, নিচে আসবে। কেন নিচে আসবে? m এর মান নির্ণয় করো। হচ্ছে সবারই হয়েছে। এর নতি কত বলো তো? এম এর মান কত? মাইনাস এ বাই 2.r, RT না R? কোশ্চেন লেখো। লেখো আরএনএস এর সমীকরণ থেকে কোশ্চেনটা লিখবে। আরএনএস এর সমীকরণ থেকে তোমাদের টোটাল কতটি কোশ্চেন দিয়েছি? পেয়েছো? হ্যাঁ, খাতা দেখাবে আমাকে। আরএনএস এর সমীকরণ থেকে লগ কে, দেখতে পাচ্ছ, লগ কে বনাম 1/t এর লেখচিত্র অঙ্কন করো। লগ কে বনাম 1/t এর লেখচিত্র অঙ্কন করো। বলো তো কে সমান কি? কে বলতে পারে?
K1 ধরি, তাহলে এটা T1 ধরবো। দেখো দেখি তোমরা, দুটি ভিন্ন ভিন্ন উষ্ণতায়, আগে পয়েন্টটা লেখো, দুটি ভিন্ন ভিন্ন উষ্ণতায় হার দ্রবকের মান থেকে সক্রিয়করণ শক্তি দেখেছ, সম্পর্ক স্থাপন করো। লেখা হচ্ছে সবারে। তাহলে আমরা উভয় দিকে ln নিব, কি হবে বলো তো? ln K1 সমান ln A মাইনাস A বাই R1। ln E মানে কত? 1। দেখো তাহলে ln K2 সমান কি হয় বলো তো? ln K2 বলো, ln A মাইনাস R2, তাই না? দেখো এইবার দেখো, এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে কি লেখো বলো তো? ln K2 মাইনাস ln K1 সমান, এটা কত আছে? ln A মাইনাস A বাই R2 মাইনাস ln A প্লাস কত হবে? A বাই, দেখো লেখা আছে। পাশে যারা খাতা দেখবে তারা একটু পিছিয়ে থাকে বলে দেবে, হেল্প করবে। তাহলে log A মাইনাস log B এর ফর্মুলা কি বলো? ln K2 বাই কত? K1। এখানে কিছু কাটাকাটি যাচ্ছে কি? তাহলে প্লাসটা আগে লেখো, কত আছে? A বাই R1 মাইনাস A বাই R2। দেখো তাহলে ln কে লগ করতে হলে কত দিয়ে গুণ করব? তাহলে 2.303 লগ অফ কত হবে? K2 বাই K1 সমান কি কমন যাবে বলো তো? A বাই R, কি পড়ে থাকবে? 1 বাই T1 মাইনাস 1 বাই T2। হয়েছে সবারে? 2.30 দিয়ে ভাগ করে দাও, কি হবে? log of K2 বাই K1 সমান কত হবে বলো? A বাই 2.303 R। এর লসাগু কি? T1 T2, তাহলে T2 মাইনাস কত? T1। এই সমীকরণটা মুখস্থ ধরবো, মুখস্থ করো, খুব লাগবে এটা। শেষে যেটা আসলো log of K2 by K1 সমান A by 2.303 R K2 minus T1 by T1 T2। বই দেখা এবার খুঁজে বের করো কোথায় আছে সমীকরণটা। বই পেয়েছো? কি আছে বলো তো? log K2 by K1 সমান সমান বলবো না, সমান বলবো। হয়েছে সবাই? হয়েছে। আচ্ছা, এই যে আমাদের বিক্রিয়াগুলো সংঘটিত হয়, এই বিক্রিয়াগুলো সংঘটিত কিরকম হয় তোমাকে যদি বলি, ধরে নাও N2O2 দুই অণু অংশগ্রহণ করলো, N2O2 কি উৎপন্ন হয় বলো তো? মানে NO2 দিলাম, হ্যাঁ,
তাহলে উৎপন্ন করবে N2O4। এখন প্রশ্ন হচ্ছে, ধরে নাও এরকম থাকলো অক্সিজেন অক্সিজেন, আর এখানে থাকলো নাইট্রোজেন, আরেকটা এরকম থাকলো নাইট্রোজেন অক্সিজেন অক্সিজেন। তাহলে এরা যদি যুক্ত হয় তাহলে উৎপন্ন করবে কি N2O4। কিন্তু ঘটনা যদি এরকম হয় অক্সিজেন অক্সিজেন, এখানে কে থাকলো নাইট্রোজেন, আর এইখানে অক্সিজেন অক্সিজেন, এখানে থাকলো কি নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন কার সঙ্গে বিক্রিয়া করলো অক্সিজেনের সঙ্গে, তাহলে আর বিক্রিয়া সম্পূর্ণ হবে না। তাহলে কোনো একটা বিক্রিয়া হতে গেলে তার বিন্যাসটা কি রাখতে হবে, ঠিক রাখতে হবে। বিন্যাসটা কি করতে হবে, ঠিক রাখতে হবে। যদি বিন্যাস ঠিক না হয় তাহলে বিক্রিয়া হবে না। ধরে নাও কথার কথা যে এই হাতটাকে এই হাতটা দ্বারা মারা হচ্ছে, দ্যাট ইজ কল্ড বিক্রিয়া। হাতটা গেল, কোনো বিক্রিয়া হলো কি? তাহলে এর বিন্যাসটা ঠিক রাখতে হবে। এরকম যদি থাকে আর এ যদি এরকম গিয়ে পড়ে তাহলে বিক্রিয়াটা সম্পূর্ণ হলো। বুঝতে হবে তাদের কলিশনটা যেন, সাজসজ্জাটা যেন কি হয়, ঠিক থাকে। তাহলে এবার বইটা দেখো একটু, পরের পেজে সংঘর্ষ তর্কের মূল বক্তব্য পেয়েছো? 1 নম্বর পয়েন্টটা পড়ো। পরস্পরের সাথে সংঘর্ষে কি লিপ্ত হওয়া প্রয়োজন। উপরে ছবিটা দেখো তো, দুইটা অক্সিজেন আছে না, নাইট্রোজেনের সঙ্গে সংঘর্ষ হয়েছে, কার্যকরী সংঘর্ষ। কিন্তু দ্বিতীয় ছবিটাতে কার্যকরী হয়েছে কি পেয়েছো? তাহলে আমাদের কোশ্চেন লেখো, সংঘর্ষ তত্ত্বের দুটি মূল বক্তব্য লিখো। সংঘর্ষ তত্ত্বের দুইটি মূল বক্তব্য লিখো। মুখস্থ করে তো দুইটাই ধরবো, যে কোনো দুইটা একবারই। সক্রিয় গতির শক্তির সংখ্যাটা মুখস্থ করো তো, আরো সংখ্যা গুণাঙ্ক। আচ্ছা, এবার আমরা চলে আসি, এখান থেকে একটা অঙ্ক পড়বে, এবার ধরে রাখো একদম। এই অঙ্কটা দিচ্ছে না কয়েকবার ধরেই, এবারের জন্য এই অঙ্কটা, এই অঙ্কগুলো, এই টাইপের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। 6 নাম্বার অঙ্ক দেবে, গাণিতিক প্রবলেম 7 নাম্বার। 7 নাম্বার, 6000 কেলভিন উষ্ণতা একটি রাসায়নিক বিক্রিয়ার হার দ্রবকের মান পেয়েছো? কিসের মান দেওয়া আছে বলো তো? সবাই লেখো, কে সমান কত দেওয়া আছে লেখো, এটা করতে হবে, সবাই লেখো।
কে সমান কত দেওয়া আছে? 1.6 into 10 inverse 5. সবাই লিখেছো? Yes, sir. 1.6 into 10 to the power -6 নাকি রে? -5 সেকেন্ড ইনভার্স না? লেখা আছে সবারে? আর কি দেওয়া আছে বলো তো? টি কত দেওয়া আছে? 600। তাহলে টি সমান 600 কেলভিন। T1. T1 আচ্ছা T1 দিলাম 600 কেলভিন। এটা K1। আচ্ছা তারপরে বলছে বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তির মান কত? 209 নাকি? তাহলে সক্রিয়করণ শক্তি ই এ দেওয়া আছে কত? কেলভিন, কেজি, মোল ইনভার্স নাকি রে? কিলোজুল, কেজে, মোল ইনভার্স। তারপরে কি দেওয়া আছে? 700 কেলভিন শুনতে আর্দ্রভোগের মান কত? তাহলে T2 কত? 700 কেলভিন। কিসের মান বের করতে বলেছে? K2। তাহলে সমীকরণটা বলো তো? K1 by K2 log লগ K1 by K2 K2 by K1 K2 by K2 by K1 সমান কত? K by 1 by K1 হয়েছে? আমরা কিসের মান বের করতে? K2 এর মান সবই আছে। পারবে না বের করতে? ঘরে করবে, না পারলে আর বলবে। ক্যালকুলেশন করতে গিয়ে কিন্তু আটকে যাবে অনেক জায়গায়, না পারলেই বলবে। 8 নম্বর অঙ্কটা পড়ো তো দেখি পারছো কিনা। 8 নম্বরটা পড়ো। এইটা কার বই রে? কলম কই? পারবে? 8 নম্বর পারবে? তুই পড়ো তো। হ্যাঁ তুমি পড়ো। হলুদ গেঞ্জি পড়ো, জোরে জোরে পড়ো অঙ্কটা। তাহলে কিসের মান দেওয়া আছে বলো? T1। তারপরে আর্দ্রভোগের মানে কত গুণ? হ্যাঁ তাহলে আমরা বলি ঠিকই কিসের মান দেওয়া আছে আবার বলো। T1 এর মান কত দেওয়া আছে? 200 কেলভিন। বিক্রিয়ার আর্দ্রভোগের মান টি কেলভিনের সাথে বিক্রিয়ার আর্দ্রভোগের কত গুণ? তাহলে আর্দ্রভোগের মান, তাহলে আর্দ্রভোগের মান কত হবে? K1 ইনটু কত? 0.1। তাহলে K2 বাই K1 এর মান কত আসলো? 0.1। পেয়ে যাবো না? দেখো দেওয়া আছে। ও আর্দ্রভোগের মান টি কেলভিনের সাথে বিক্রিয়ার আর্দ্রভোগের এত গুণ। তাহলে হ্যাঁ K1 হবে। K1 সমান কত হবে? 0.1 এটা কত? K2। পারবো না? আচ্ছা তার মানগুলো বসিয়ে দেবো। পারবে? বসো। ঠিক আছে, এটা পারবে তো নাকি? 9 নাম্বারটা ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট। 9 নাম্বারটা পড়ো সবাই। লেখো সমীকরণটা, লেখো খাতায়। বইয়ের সমীকরণটা লেখো খাতায় একটু। কি দেওয়া আছে? লগ কে সমান কত? লগ কে সমান কত? 12.6 মাইনাস 4267 বাই টি না? 4267 বাই কত? টি। হলো? এবার বলেছে বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তি। সক্রিয়করণ শক্তি মানে কি রে? ইএ সমান কত? আর কি চেয়েছে? কম্পাঙ্ক গুণাঙ্ক। এ কে বলা হয় কম্পাঙ্ক গুণাঙ্ক। কি বলা হয়? তাহলে কার কার মান চেয়েছে? তাহলে আমরা ফর্মুলা কি জানি? লগ দিয়ে বলো। K সমান log A লগ কে সমান log A minus log A minus by 2.23
এগুলো এখন পরীক্ষায় বেশি দিচ্ছে। খুবই সহজ, কিন্তু পরীক্ষা এটা কার মনে থাকবে? 6 মাস পর মনে রাখা খুব টাফ, প্রচুর প্র্যাকটিস করলেই পারবে। তাহলে লবকে মিলে গেল, তাই না? এইটার সঙ্গে কার মিলবে এটার? তাহলে লব এ সমান কত? তাহলে এ সমান কত? 10 টু দি পাওয়ার 12.6। দেখো তো কি লেখা আছে। পেয়েছো? হ্যাঁ। তারপরে আমরা কি পাবো বলো তো? ই এর মান বের করতে বলেছিল। এটা সমান কোনটা? এটা। তাহলে লেখো ই এ বাই 2.303 RT সমান কত? 4267 বাই কত? টি। তাহলে টি কাটলো, তাই না? আর এর মানটা জানো তো নাকি? আর এর মান কত? 8. এখানে কি বসেছে দেখো, আর এর মান 8.314 জুল মোল ইনভার্স। তাহলে আর এর মানটা আমাদের মুখস্থ রাখতে হবে, পারবে তো? তাহলে হয়ে গেল। কোনটা? এ সমান কি হবে তাহলে? ই টু দি পাওয়ার এটা হবে, তাও হবে, ঠিক আছে? ই টু দি পাওয়ার এটা লিখলেও হবে। এইবার দেখো 10 নাম্বারটা নিজেরা করো তো দেখি, পারছো কিনা। দশ নাম্বারটা পারবে, ঘরে করবে। এবার দাগিয়ে দিচ্ছি আমি, এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। এটা নতুন বই কি না পেজ নাম্বার বলবে? সব বই একই আছে? আচ্ছা, এবার কোশ্চেনগুলো দাগা, এগুলো একদম খুব ভালোভাবে করবে। আমি বলছি তোমরা দেখাতে থাকো। হ্যাঁ, 1 নাম্বার কোশ্চেন পেয়েছো? সঙ্গে সঙ্গে উত্তরটা বল। 1 নাম্বার না, 2 নাম্বার। হ্যাঁ, আচ্ছা আমি বলছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ প্রশ্নোত্তর পেয়েছো? 1 নাম্বারটাই দেখাও। দেখিয়েছো? 4 নাম্বারটা উত্তরটা পারছো কিনা দেখে নাও সঙ্গে সঙ্গে। হয়েছে? 5 নাম্বার 5 দেখো তো পারবে কিনা কোশ্চেনটা, দেখো তো। 6 নাম্বার খুব ইম্পর্টেন্ট। 6 নাম্বার কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, পড়ো ভালো হবে। 6 নাম্বার কোশ্চেনটা পড়ো। এই যে এককটা চেঞ্জ করেছে, মোল ডেসিমিটার কিউব এককে, তাই না? হয়েছে সবারে? এবার দেখো 15 নাম্বার কোশ্চেন পড়ো। উত্তরটা দেখো, পারবে? 11 নাম্বার কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, 11 নাম্বার পড়ো। বারো নাম্বার কোশ্চেন পড়ো। হ্যাঁ 12, উত্তরটাও পড়বে। এবার চলে আসো 22 নাম্বার কোশ্চেন, উত্তরটা পড়ো 22 নাম্বারের। এই EA বাই RT কেন 0 হলো বলো তো? 1 বাই ইনফাইনাইট, তাই না? আচ্ছা 24 নাম্বার কোশ্চেন পড়ো।
তাহলে কি করে ছন্দক্রমে বিক্রিয়া করা যায়? একটা গাঢ়ত্ব কি খুব কমিয়ে দিতে হবে অথবা বাড়িয়ে দিতে হবে। 25 নম্বর কোশ্চেনটা পর উত্তরটা পড়বে। সমাকলিত ডেরিভেটিভ করে যেটা আসছে এইটা দেখো 32 নম্বরটা 32 বড় তো উত্তরটা পাচ্ছ কিনা? প্রথমে সমীকরণটা লিখেছে, তারপর কি করেছে বলো? 32 নম্বর প্রথমে সমীকরণটা লিখেছে, আর সমীকরণ তারপর কি করেছে বলো? দ্বিতীয় লাইনে 2 দিয়ে ভাগ করেছে। 2 দিয়ে কি করেছে? 32 নম্বর 32 পেয়েছো। প্রথমে কি করেছে? হাফ dN2O5/dt, তারপর কি করেছে বলো? 1/4, তারপরে 1, তারপর লাইনে কি করেছে বলো? 2 দিয়ে ভাগ করে দিয়েছে। এবার চলে আসো 249 পৃষ্ঠা 42 নম্বর কোশ্চেনটা পড়ো। হয়েছে? পারবে তো নাকি? 43 নম্বর কোশ্চেন পড়ো। তারপর 44 নম্বর, 46 নম্বর খুব ইম্পর্টেন্ট, দেখো তো উত্তরটা। হ্যাঁ 46। এইবার চলে আসো সালের কোশ্চেন গুলো আসবে। 2011 সালে 3 নম্বর কোশ্চেনটা পড়ো। পেয়েছো? কি আছে বলো তো? হ্যাঁ, এবার 4 নম্বর কোশ্চেনটা পড়ো। 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর খুব ইম্পর্টেন্ট। এলে কিন্তু করবে, না পারলে কিন্তু ফের বলবে। উত্তর করা আছে, না বুঝতে হলে ফের বলবে। 8 নম্বর, 9 নম্বর কোশ্চেনটা পড়ো তো। পারবে? 10 নম্বর পড়ো। 11 নম্বর, এবার চলে আসো 16 নম্বর, 17 নম্বর, 13 নম্বর, 14 1 নম্বর খুব ইম্পর্টেন্ট, 1 2। 15 1 2 পড়ো তো কি লেখা আছে? পারবে? আচ্ছা, এবার চলে আসো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স, এটা 1 নম্বর দেখাও এমসিকিউ, পেজ নাম্বার 254। 1 নম্বর কোশ্চেনটা পড়ো। হয়েছে সবারই? 17 নম্বর কোশ্চেনটা দেখাও। 17 একটি প্রথম ক্রম বিক্রিয়া শুরু হওয়ার 10 মিনিট 10 সেকেন্ড পর। পেয়েছো? 18 নম্বর কোশ্চেনটা পড়ো তো। পড়ো, অপশনগুলো পড়ো, কি কি আছে।
এবার 24 নাম্বারটা দেখাও 24 পড়বে কোশ্চেনটা ভালো হবে। এবার চলে আসো এমসিকিউ টাইপ 259 পৃষ্ঠা 259 6 নাম্বার কোশ্চেনটা দেখাও একবার পড়ো কোশ্চেনটা। করলে না এখনই করলে তো তাই না? ও অ্যান্সারটা পাচ্ছ। এইবার চলে আসো 266 পেজ 266 প্রত্যেকটা অধ্যায়ের কতটি কোশ্চেন বলেছি 100 কোশ্চেন তোমাকে রেডি করে রাখতেই হবে এখন 100 কোশ্চেন ওই জন্য কোশ্চেনগুলো দাগিয়ে দিচ্ছি। 266 পেজ বের করেছো? 1 নাম্বার কোশ্চেন দেখাও পরের কোশ্চেনটা। ছয় নাম্বার কোশ্চেন দেখাও সঙ্গে সঙ্গে কোশ্চেনটা পড়বে কিন্তু। 7 নাম্বার 12 নাম্বার 13 নাম্বার কোশ্চেনটা পড়া তো। একটাই কোশ্চেন 3-4 আসছে, যে পড়ছে না ওর কাছে নতুন মনে হবে, কিন্তু যে পড়ছে তার কাছে সহজ মনে হবে। কোশ্চেনটি পড়তে পড়তে উত্তরটি মুখস্থ হয়ে যাবে। 14 নম্বর কোশ্চেনটা পড়ো। পনেরো নম্বরটা পড়ো। 15 16 নম্বর পড়ো। হয়েছে? 267 পেজে আসো। 1 নাম্বার শূন্যস্থান। হয়েছে? এবার সংক্ষিপ্ত প্রশ্নাবলী আছে না? 1 নাম্বার কোশ্চেনটা দেখাও, পড়ো কোশ্চেনটা পড়ো। বলো তো বিক্রিয়ার ক্রম কত হবে? কত হবে? হ্যাঁ, আর ইকুয়াল কি কে ইনটু এ টু দি পাওয়ার কত? 0। এ টু দি পাওয়ার 0 বলেই তো ওখানে কিছু নেই। যে কারো পাওয়ার 0 তাহলে কত রে? 1। তার ইকুয়াল কে ইনটু এ টু দি পাওয়ার 0 আছে, তাহলে কত ক্রমের বিক্রিয়া? বুঝতে পারলে না? আমাদের ফর্মুলাটা কি দেখছো? দাগিয়ে যাচ্ছিলে, ছোট্ট একটা জিনিস ধরলাম তার পারলে না। তাহলে সহজ জিনিসটাও আমরা পারছি না, দাগিয়ে যাচ্ছি। ওই জন্য উত্তরগুলো তাহলে করে রেখে দিবা, পারবা না যতক্ষণ না করো ততক্ষণ পারবে না। আমরা ফর্মুলা কি জানি? আর ইকুয়াল কত? কে ইনটু এ টু দি পাওয়ার n, তাই না? এবার বলছে আর ইকুয়াল কি হবে কখন বলো তো? এ টু দি পাওয়ার কত হলে কি হবে? গুড, এ টু দি পাওয়ার কত? 0। তাহলে কত ক্রমের বিক্রিয়া? কি করে তাহলে বলছি 1 ক্রমের বিক্রিয়া। 1 ক্রমের হবে কি? কত ক্রমের হবে? দেখো কত সহজ কোশ্চেনটা। আণবিকতা কত বলো? কয়টা অণু অংশগ্রহণ করেছে? একটা না, 2 অণু অ্যামোনিয়া। তাহলে আণবিকতা কত? দেখো সবাই উত্তরটা জানি, সবাই ভুল করলাম। ওই জন্য উত্তরটি ঘরে করবে, মানে পারছি বলে ছেড়ে দিবা না। এইবার আসো 268 পেজে। এই উত্তরটি না করলে কিন্তু স্যাটিসফাইড পাবে না অধ্যায়টাতে। এসেছো? 29 নাম্বার কোশ্চেনটা দেখাও 29, বড় কোশ্চেনটা। পারবে না? 25 নাম্বার কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 25 কে ইকুয়াল এ কখন হলো? আমরা বললাম একটু আগে। কখন রে? হ্যাঁ, কে ইকুয়াল আমাদের ফর্মুলাটা কি বলো? এ বাই আর টি না? বা কে ইকুয়াল কি ফর্মুলা ছিল বলো?
a into e to the power minus a by rt তাহলে k সমান a বলেছে কখন হ্যাঁ যখন p এর মান কত ইনফাইনাইট p এর মান কত ইনফাইনাইট বাস হয়ে গেল ওটুকু 30 নাম্বার কোশ্চেনটা দেখাও লাগিয়েছো পড়ো কোশ্চেনটা পড়ো হয়েছে 31 নাম্বার কোশ্চেন দেখাও 32 নাম্বার পড়ো কোশ্চেনটা 33 নাম্বার 34 নাম্বার 35 নাম্বার 36 নাম্বার 37 নাম্বারটা পারবে দেখো তো একটু বলো সমস্ত সংঘর্ষ কি হবে হ্যাঁ হবে না হ্যাঁ তাহলে এর পরের দিন তোমরা এই অধ্যায়টা এই কোশ্চেনগুলো লিখবে আগে লিখে উত্তরগুলো রেডি করবে উত্তরগুলো রেডি করতে গিয়ে দেখবে অনেকটি হচ্ছে না কারণ এখানে যে কোশ্চেনটা আছে বেশিরভাগটি পারবে না ইম্পসিবল পারা যদি তুমি নিজে করে দেখবে তাহলে বলবে আরেকবার করান আর না করলে তো সব পারবে ঠিক আছে তাহলে এই উত্তরটি করে নিয়ে আসবে আচ্ছা আর একটু দাঁড়াও সবাই একটু বইটা বের করো বসে একটু পেজ নাম্বার 218 বের করো 218 পেজ 218 পেজ বের করেছো হ্যাঁ 218 বিভিন্ন ক্রম সম্পূর্ণ বিক্রিয়ার একটি করে উদাহরণ আছে না কয়েকটি করে প্রথম শূন্য ক্রমের বিক্রিয়ার উদাহরণ কি আছে বলো অতি উচ্চ চাপে গোল ধাতুর পৃষ্ঠতলে হাইড্রোজেন আয়োডাইড আছে পরীক্ষা হলে কিরম লিখতে হবে বাংলা লেখাটা লিখতে হবে 2HI গ্যাস AU অতি উচ্চ চাপ বিক্রিয়ার লিখতে হবে হাইড্রোজেন যোগ আয়োডিন আমি তো এখানে বুঝতে পারছি না শূন্য ক্রম না কত ক্রম এই লেখাটা লিখতে হবে বিক্রিয়ার হার ইজ ইকুয়াল K ইনটু কি হবে HI টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল কত K তাই গোটা লাইনটা লিখতে হবে তবে উত্তরটা হলো ঠিক আছে কোশ্চেন লেখা একটা কোশ্চেন লেখো শূন্য ক্রম কমা প্রথম ক্রম কমা দ্বিতীয় ক্রম কমা তৃতীয় ক্রম কমা ভগ্নাংশ ক্রম বিক্রিয়ার একটি করে উদাহরণ দাও উদাহরণটা কি লেখো বলো তো কিরকম গোটা লাইনটাই লিখতে হবে তোমাকে আবার বলছি প্রথম ক্রম বিক্রিয়ার উদাহরণ কি লেখো বলো N2O5 গ্যাসের বিয়োজন লিখে বিক্রিয়াটা দিব তার বিক্রিয়ার হার K ইনটু কত আছে N2O5 টু দেওয়ার কত 1 তার জন্য এটা কোন ক্রমের বিক্রিয়া প্রথম ক্রম তাহলে কয়টা বিক্রিয়া দিলাম শূন্য ক্রম প্রথম ক্রম দ্বিতীয় ক্রম তৃতীয় ক্রম ভগ্নাংশ ক্রম হলো না সবটি দাঁড়িয়ে যাও 5 মিনিটের মতো কষ্ট করো যার হবে সে বসতে পারবে দাঁড়াও সবটি হ্যাঁ এতক্ষণ বলছো আবার বলছি উদাহরণটা কিরকম বলবে প্রথমের উদাহরণটা কি আছে বলো শূন্য ক্রম হ্যাঁ হ্যাঁ আর ইজ ইকুয়াল K ইনটু কত দূর পার কত কত দূর পর্যন্ত বলতে হবে মুখস্থ করো তাড়াতাড়ি বিক্রিয়াটি যার দুটা বিক্রিয়া হবে সে হাত তুলবে মাত্র দুইটা বিক্রিয়া
যে কোনো দুইটা বিক্রিয়া উদাহরণ, না দুইটা, হ্যাঁ উদাহরণ একটা করে করবে, উদাহরণ একটা করে মুখস্থ করবে। করো তাড়াতাড়ি করো। ইচ্ছা যে কোনো তোমার, যার যেটা খুশি যে কোনো একটা করে উদাহরণ। আচ্ছা সবাই দাঁড়াও, সবাই চুপ করো, ও বলে বলবে, বলো কোন ক্রম বলতে হবে আগে, বলো। হয়নি, মুখস্থ করো, আটকালে হবে না, মুখস্থ করো। আচ্ছা সবাই বসো। কয়টা বিক্রিয়া, প্রথমে কোন বিক্রিয়া দিয়েছি? শূন্যক্রমে একটা উদাহরণ লিখবে এখনই, তারপর প্রথম ক্রম লিখবে, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, তারপর ভগ্নাংশ। আর আমার কাছে খাতা নিয়ে আসবে, একটা খালি উদাহরণ বলবে, শোনাবে একটা, কিন্তু লিখবে কটা? 5টা। লেখো তাড়াতাড়ি লেখো, লেখে খাতাটা আমার কাছে নিয়ে আসো, মুখস্থ একটা শোনাবে। যার মুখস্থ হবে না কান ধরেই থাকতে হবে। হ্যাঁ লিখতে হবে 5টা, মুখস্থ শোনাতে হবে একটা, একটা মাত্র যে কোনো। শূন্যক্রম বিক্রিয়া উদাহরণ দাও, প্রথম ক্রম বিক্রিয়া উদাহরণ দাও, একটা করে উদাহরণ দাও, আর যে কোনো একটা মুখস্থ শোনাবে। দেখছো সব বুঝে নিয়েছি, লেখার সময় কত কষ্ট হচ্ছে। গোটাটা লিখবে আর সমান কে ইন্টু কত, ওটা মেন কথা। হ্যাঁ হাইড্রোজেন, আয়োডিন, গ্যাস, বিক্রিয়াটা লিখবে, তারপর আর সমান লিখবে।
প্রথম ক্রমের বিক্রিয়া উল্লেখ করবে, হ্যাঁ, বলার সময়। ঠিক আছে, চলো। আটকাবে না বলার সময়। প্রথম ক্রম বিক্রিয়া N2O5 এর তাপীয় বিয়োজন N2O5 4NO প্লাস N2O এখানে R সমান K ইনটু N2O5 সমান সমান বলবো না, সমান বলবো। কি করে হবে তুমি জানো না, এটা তো হয়েছে, তাই কি বলছো? হ্যাঁ, দেওয়া আছে, এটা তুমি জানো না তো, তো দেওয়া হবে। কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে এই বিক্রিয়াটা। স্যার দ্বিতীয় ক্রম হ্যাঁ, বলবো স্যার, এই 2 আর ক্ষেত্রে বলবো স্যার, পাওয়ার করে যোগ করো। বলবো চলো। নাকি স্যার? বলবো না, বলতে হবে। H I equal to H2 plus I2 আর বিক্রিয়া হার equal to K into H I to the power 0 equal to Very K. good. সেটা অফ করে দিই, হ্যাঁ, তারপর খাতাটা দেখি।